এ বিষয়ে আরো তথ্য জানাতে ব্রাহ্মণবাড়ির আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, খরায় লিচুর গুটি রক্ষার জন্য কৃষি বিভাগ কোনো ধরনের সহায়তা করছে কিনা এবং ফলন নিয়ে কৃষকরা কি বলছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে তীব্র তাপদাহে কিন্তু সারা দেশ পড়ছে, বিশেষ করে সংখ্যায় রয়েছেন ফল, মানে এই সম্প্রতি সময়ের সিজনাল যে ফল রয়েছে আম, লিচু চাষিরা। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরকে বলা হয় ফলের রাজ্য, বিশেষ করে লিচুর জন্য। এবং এই লিচু চাষে কিন্তু প্রতি বছরই কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে কিন্তু লিচু প্রেমীরা তারা এখানে আসছেন এবং লিচু নিচ্ছেন। সম্প্রতি সময়ে এখানকার চাষি কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মাথায় কিন্তু হাত রয়েছেন। তারা বলছেন যে এই সময়ে বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু তাদের আম কিংবা লিচুর যে গুটি রয়েছে সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে, এবং ঝরে যাওয়ার ফলে কিন্তু বাগান মালিকরা কিংবা চাষিরা আশা করছেন যে তাদের যেই টার্গেট ছিল সেটা কিন্তু ফিল আপ হবে না। তবে অন্যদিকে কৃষি বিভাগ যেটা বলছেন সেটা বলছেন যে ঝরে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক একটা প্রাকৃতিক নিয়ম। তবে যদি মাত্রাতিরিক্ত আম কিংবা লিচুর গুটি ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে উপসহকারী কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সে মাঠ পর্যায়ে কাজ করছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে সেটা থেকে রক্ষা করা যায়। এবং কৃষি বিভাগ যেটা বলছেন যে এই বছর কিন্তু 45 কোটি টাকার লিচু বিক্রি হওয়ার সম্ভাবনা তারা রয়েছে, এবং 430 হেক্টর জমিতে জায়গায় কিন্তু 900টি বাগান কিন্তু রয়েছেন, এবং এমন তথ্য কিন্তু কৃষি বিভাগ বলছেন। তবে কৃষকরা বলছেন যে কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা তারা পাচ্ছে না, যার ফলে তারা সংখ্যায় দিন কিন্তু দিনানিপাত করছেন, এবং তারা আশা করছেন যে এই সময়ে কৃষি বিভাগ যদি তাদের প্রতি সুদৃষ্টি দেয় তাহলে যে আম কিংবা লিচুর বাগান থেকে যে লিচুগুলি ঝরে যাচ্ছে, লিচুর গুটিগুলো ঝরে যাচ্ছে, তাহলে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে, এবং তারা তাদের যে টার্গেট, যারা ব্যবসায়ী কিংবা চাষিরা রয়েছেন তারা কিছুটা হলেও তাদের আর্থিকভাবে তারা লাভবান হবে। তো তাই এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লিচু বাগান, যে প্রচন্ড তাপদাহ থেকে যে গুটি ঝরে যাচ্ছে, এ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।